আমি মরিয়ম 5টি বাসায় নিয়মিত কাজ করে মাসে প্রায় 12,000 টাকার মতো উপার্জন করি। আমার স্বামী একটা মুদি দোকানে চাকরি করে, ওর নাম সালাম। আমি প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে ঘরের সমস্ত কাজ করে অন্যের বাসায় কাজ করার জন্য ছুটি। মাস শেষে যা পাই তা থেকে সংসারের টুকিটাকি খরচ করি, আর বাকি টাকা জমানোর চেষ্টা করি। কারণ আমার অনেক ইচ্ছে, মানুষের বাসায় কাজ করা অনেক কষ্টের। এসব কাজ ছেড়ে দিয়ে একদিন গ্রামে গিয়ে ছোট একটা ব্যবসা করব। মাস শেষে আমি আমার স্বামীর সালামের কাছে 5,000 টাকা করে জমা দেই ডিপিএস করে রাখার জন্য। সেই হিসাবে এখন আমার প্রায় 3 লাখ টাকার মতো হবে। আমি কিছুদিন আগে দ্বিতীয় বাচ্চার মা হয়েছি। বাচ্চার বয়স 3 মাস যেতে না যেতেই আবার অন্যের বাসায় কাজ করার জন্য ছুটি। এমনকি 9 মাসের বাচ্চা পেটে নিয়েও আমি কাজ করেছি, কারণ বাচ্চা হওয়ার পর বাচ্চার যাবতীয় খরচ আমাকেই বহন করতে হবে। আমার হিসেব অনুযায়ী এই মাসেই আমার ডিপিএস এর মেয়াদ শেষ হওয়ার কথা। তো গতকাল রাতে সালামের বুকে মাথা রেখে আমাদের আগামীর স্বপ্নগুলোর কথা বলতে শুরু করলাম। এই টাকাগুলো দিয়ে কি করা যায়, আনুমানিক কত টাকা পেতে পারি, কি ব্যবসা শুরু করলে ভালো হবে, টাকাগুলো কোথায় কোথায় খাটানো যায় বলতে লাগলাম। কিন্তু আমি দেখলাম আমার স্বামী একদম চুপ। তখন আমি ওকে একটা ধাক্কা দিয়ে বললাম, কি হয়েছে, তুমি এত চুপ কেন? ও একটু নড়ে চড়ে বসলো। খেয়াল করলাম সালামের চোখে মুখে চিন্তার ভাঁজ। মাথার উপর ফ্যান চলছে, তারপরও ওর শরীরের প্রচন্ড ঘাম। তখন আমি ওকে বললাম, কি হয়েছে তোমার, আমাকে খুলে বলো। তখন সালাম বলল, ও নাকি একটা টাকাও এসে জমা দেয়নি, ও নাকি সব খেয়ে ফেলেছে, ও নাকি কোনো অ্যাকাউন্ট করেনি আমার নামে। এমনকি আমি আমার বাবার বাড়ি থেকে উত্তরাধিকার সূত্রে কিছু টাকা পেয়েছিলাম, সেগুলোও নাকি সে খেয়ে ফেলেছে। এই কথা শুনে আমার হাত পা থরথর করে কাঁপছিল। মনে হচ্ছিল এই তো আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে। আমার এত কষ্টের টাকা, আমার রক্ত পানি করা টাকা, আমার স্বপ্নের ছোট্ট ব্যবসা, আমার সন্তানদের ভবিষ্যৎ সব এক নিমেষেই শেষ হয়ে গেল। হঠাৎ করেই আমার 4 মাসের বাচ্চাটা কেঁদে উঠল। আমি ওর দিকে চেয়ে রইলাম, কিন্তু আমি ওকে কোলে নিতে পারছিলাম না। আমার হাত পা থরথর করে কাঁপছিল। আমি ওকে ছুতে পারছি না। মনে হচ্ছে এই পৃথিবীর কোনো কিছুই আমাকে স্পর্শ করছে না। কিছুক্ষণ পর কোনো রকমের আমার ছেলেটাকে আমি কোলে নিলাম। সারা রাত আর ঘুমাইনি, বসেই রইলাম বিছানার কোণে, কান্নাও আসছে না। আমার শুধু মনে হচ্ছে শরীর থেকে এই না আমার হৃৎপিণ্ডটা বের হয়ে গেল। আর একটাও কথা বলিনি আমি সালামের সাথেই বা কথা বলবো, কাকে বিশ্বাস করব? সংসারের অভাব অনটন মেনে নিয়েছিলাম, কিন্তু প্রতিদানে আমি কি পেলাম? কাকেই বা বিশ্বাস করব? সন্তান হওয়ার সিজারের পুরো খরচটাও পর্যন্ত আমি বহন করেছি। সালামও অনেক অজুহাত, অনেক কথা তৈরি করেছিল মান ভাঙানোর জন্য। জুয়া খেলে সে আমার সব টাকা নষ্ট করেছে, এই কথাটা হয়তো বলার সাহস করতে পারেনি আমার কাছে তখন। আমিও আর তার কাছে কিছুই শুনতে চাইনি। তার সাথে কথা বলারও কোনো ইচ্ছে আমার আর ছিল না। শুধু শেষ মুহূর্তে একটা কথাই ওকে বলেছিলাম, আমি আর এই সংসার করতে চাই না। কথাটা ওকে বলেই গগনবিদারী চিৎকার দিয়ে আমি আমার কান্না শুরু করলাম। এত বড় প্রতারণা মেনে নেওয়ার মতো মানসিক শক্তি তখন আর আমার ছিল না। আমি আর নিতে পারছিলাম না। এক কাপড়ে সন্তান দুটোকে সাথে নিয়ে 15 বছরের সংসার ছেড়ে আমি চিরবিদায় নিলাম। আর একটাবার পিছনে ফিরে চাইলাম না। কার দিকেই বা চাইব? ওই প্রতারকটার দিকে?